চীনের ইন্টারেস্ট হচ্ছে অয়েল অ্যান্ড এনার্জি। সেটা যদি ইরানের আমেরিকার সঙ্গে যুদ্ধে সেটা যদি বন্ধ হয়ে যায়, এটাই ইরানের দোষ না, এটা আমেরিকার দোষ। তো চীন তো আমেরিকার এগেনস্টে যাবেই বরাবর। আর তারা হয়তো গ্রাউন্ডে ট্রুপস করবে না, কিন্তু তারা নানা ধরনের হেল্প দেবে। আর রাশিয়ার কথা যে বললাম, সেটা রাইটলি তুমি বললে যে রাশিয়াও রাইট ফ্রম দি বিগিনিং কিন্তু ইরানের সঙ্গে আছে। তো সেখানে আমেরিকার পক্ষে একটা গ্রাউন্ড অফেন্সিভ আমার মনে হয় ইজ ডিফিকাল্ট। সেটা যদি হয় তাহলে বিশ্বযুদ্ধ লাগবেই। তাহলে ওই যে বললাম, মানে আপনি বলছেন এখনো বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু দেখো, ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন খুব যদি নিউট্রাল হয়ে অ্যানালাইজ করা যায়, উনি কিন্তু বলেননি কি উনি যুদ্ধটাকে শেষ করছেন, শেষ হবে। উনি বলছেন শেষ হবে। সে তো 15 দিন আগের থেকে বলছে শেষ হবে, দু সপ্তাহ করে আগে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বলুন, আমেরিকার ভেতরেও তো ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব খারাপ, তার গ্রহণযোগ্যতা কমে গেছে। মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প যদি পরাজিত হয়, তাহলে তিনি কিভাবে আর যুদ্ধটা করবেন? ইনফ্লেশন বেড়েছে, তিনি বলছেন যে গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। এটা তো শুধু এদিকে নয়, পশ্চিমা দেশগুলোর ওপরও তার একটা প্রভাব পড়ছে, অর্থনৈতিক ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান মিড টার্ম ইলেকশনে, তাহলে যুদ্ধটা কিভাবে তিনি চালাবেন? দেখো, তাহলে যুদ্ধ উনি চালাতে পারবেন না। তার কথা হচ্ছে যে এখন উনি যে ভাবছেন যে এটা একটা বিরাট হিউমিলিয়েশন। উনি যেভাবে ঢাকঢোল পিটিয়ে বলছেন যে আমরা শুরু করেছিলেন, সব জায়গায় এরকম। দেখো, যেখানে শুরু করে প্রথমে খুব ফোর্স দিয়ে শুরু করে, তারপর বেরোবার আর সুযোগ পায় না, কিভাবে বেরোয় নিজেই জানে না। মানে এটা কি হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পকে বেরোতে পারছেন না বলে এখন যুদ্ধটা প্রেস্টিজ রক্ষার্থে করতে হচ্ছে, এরকম পরিস্থিতিতে কি গেছে? আজকে আর্লি মর্নিংয়ে যে ওনার নেশনের উপরে যে উনি অ্যাড্রেস করলেন, সেই ধরনেরই কিন্তু একটা বেরিয়ে আসছে যে আমি যদি এই মুহূর্তে সিজ ফায়ার করে বেরিয়ে আসি, হয়তো ইট উইল বি আমেরিকাস ডিফিট। আর এই ডিফিটটাকে আমরা নেব না, বা আমাদের লোক হয়তো নেবে না। আর সেখানে আমেরিকার যে ইমেজ এজ এ সুপার পাওয়ার, দেখো ইরানের মতো দেশের সঙ্গে তারা মিলিটারিলি পারলো না, হেরে গেল। ইট উইল বি এ বিগ হিউমিলিয়েশন। সেটা অলরেডি কিন্তু বিশ্বব্যাপী কিন্তু তারা অলরেডি মনে করছে যে আমেরিকা ইজ অ্যাবাউট টু বি ডিফিটেড ইন দিস ওয়ার। তার কারণ অবজেক্টিভ যদি অ্যাচিভ করতে না পারো, ওই দেশ যদি সারেন্ডার না করলো, ইভেন ইনিশিয়ালি যে 3টে অবজেক্টিভ, নিউক্লিয়ার শেষ করে দেবো, মিসাইল শেষ করে দেবো, রিজিম চেঞ্জ করে দেবো, এখন উনি আবার একটা রিজিম চেঞ্জ নিয়ে একটা কথা আরম্ভ করেছেন যে না, এখন যে রিজিম এসছে তারা অনেক লিবারেল, দে আর নট লাইক, তো রিজিম চেঞ্জ হয়ে গেছে। তো ডোনাল্ড মুজতবা খামেনি আয়াতুল্লাহ খামেনির থেকে অনেক বেটার, উনি এটা লিবারেল বলছে, অনেক লিবারেল ইন টার্মস অফ রিলিজিয়াস সাইড। আর যার ফলে উনি বলছেন রিজিম চেঞ্জ তো হয়েই গেছে, আমরা তো রিজিম চেঞ্জ করেই দিয়েছি। সো ইটস এ ভেরি ডিবেটেবল কাইন্ড অফ ইস্যুজ উইচ হি ইজ টকিং। তখন আমরা বুঝতে পারছি না এক্স্যাক্টলি, কিন্তু আমেরিকা ইজ ইন এ টাইট কর্নার, ওর মধ্যে কোনো ডাউট নেই। সে যতই ডিস্ট্রয় হয়তো করেছে, অনেক কিছু ধ্বংস করেছে ইরানের মধ্যে, কিন্তু আমেরিকা, আমি মনে করি তাদের। তাহলে এখন স্ট্র্যাটেজিটা কি আমেরিকার, মানে এখন কোন স্ট্র্যাটেজিতে চলবেন ডোনাল্ড ট্রাম্প? দেখো, আমি মনে করি আমেরিকার বেস্ট ওয়ে হচ্ছে যে সিজ ফায়ার ডিক্লেয়ার করো, আর ডোন্ট শর্ট অফ বিট ইউর চেস্ট দ্যাট উই হ্যাভ ওয়ান অ্যান্ড থিংস লাইক দ্যাট। আর নেগোসিয়েশনে বসে যে সমস্ত প্রবলেম আছে সেই প্রবলেমের রিজলভ করো ওয়ান বাই ওয়ান। কিন্তু ইমিডিয়েটলি আমেরিকার কাজ হবে ফ্রম হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল অ্যান্ড ফ্রম ইকোনমিক অ্যাঙ্গেল, বিশ্বকে এই দুটো ক্যাটাস্ট্রফি থেকে রক্ষা করার জন্য আমেরিকা শুড সে সিজ ফায়ার। সিজ ফায়ার, এবারে আমরা আগে কিভাবে প্রোগ্রেস করব সেটা আমরা বসে রিজলভ করি। কিন্তু বসাবে কে এই সবকটা পক্ষকে? শুধুমাত্র আমেরিকা আর ইরানকে বসালে তো হবে না, তার সঙ্গে মিডল ইস্টে যে দেশগুলো রয়েছে, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, ওমান, মানে যেগুলোর ওপরে ইরান একের পর এক মিসাইল ছুড়েছে, সেই দেশগুলোকেও তো আলোচনার টেবিলে বসাতে হবে। সঙ্গে ইসরায়েলও রয়েছে। দেখো, এতগুলো দেশকে এক টেবিলে বসাতে। দেখো, এই আলোচনার টেবিল কিন্তু এভাবে হয় না কি একসঙ্গে তুমি সবাইকে নিলে, এটা প্রোগ্রেস করে স্টেপ বাই স্টেপস।
হয়তো এই আলোচনাটা 2 বছর 3 বছর 4 বছর লাগবে এটাকে শেষ করতে, কিন্তু ইমিডিয়েট হচ্ছে যে সিজেশন অফ হস্টালিটিস, সিজ ফায়ার করে তুমি যুদ্ধটাকে বন্ধ করো। যুদ্ধটাকে বন্ধ করে তুমি বিশ্বব্যাপী যে এনার্জি ক্রাইসিসটা হয়েছে, যে ইকোনমিক ক্রাইসিসটা হয়েছে, সেটাকে তুমি রিজলভ করো। রিজলভ করে হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল, তুমি হিউম্যানিটেরিয়ান এইড সেখানে পাঠাও, রিবিল্ড করো, মেডিসিন পাঠাও, ফুড পাঠাও। এটা স্টেপ বাই স্টেপ ফেজেস এটা হয়। তার কারণ যুদ্ধটা খুব তাড়াতাড়ি শুরু করা যায়, কিন্তু যুদ্ধটা শেষ করতে অনেক সময় লাগে। দেখো ইরাকে এখনও ও সেট করতে পারেনি একটা ভালো গভর্নমেন্ট, সেখানে সে এত বছর হয়ে গেল চলছে। আফগানিস্তানের একই রকম। তালিবান সরকার ক্ষমতায় আসলে খুব যে অর্থনৈতিক উন্নতি ঘটেছে তেমনটা নয়। কারেক্ট, কিচ্ছু হয়নি, একদম সেই রকমই ব্যাপার। বরং যেই অবস্থায় আফগানিস্তান ছিল সেই অবস্থায় ধ্বংস হয়ে গেছে। সিমিলারলি যদি আমেরিকা একটা হেভি অ্যাকশন নিয়ে আবার ইরানের ওপর এই ধরনের বম্বিং করে ইরানকে একেবারে বিধ্বস্ত করে ওপর থেকে ধ্বংস করে দেয়, যুদ্ধ কিন্তু থামবে না। তাই ইউ আর মেকিং মোর এনিমিজ, যুদ্ধ চলবে। এই যদি ধ্বংস করে দিলে ইরানের ওপর যে দেশগুলো নির্ভরশীল, রাইট, বা ইরানের সঙ্গে যাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে যেমন চায়না, রাশিয়া, তারা কি ছেড়ে দেবে? সেই প্রশ্নটাও তো উঠে আসে। তারা ছাড়বে না, ইরান ছাড়বে। ইরানের যে জেনারেশন, প্রেজেন্ট জেনারেশন, তারা হয়তো পারবে না, কিন্তু তার পরের যে জেনারেশনগুলো, সেই জেনারেশনগুলো তৈরি হবে কি 10 বছর 15 বছর 20 বছর পর আমাদের দেশকে এভাবে ধ্বংস করে দিয়েছিল, তার আমরা প্রতিশোধ নেব। এটা ইতিহাস কিন্তু বলে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান যেন হিউমিলিয়েট হয়েছিল, সেই হিউমিলিয়েশনটাকে ঠিক করার জন্য হিটলার কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ করেছিল, উই ফরগেট দ্যাট। তা সিমিলারলি আমেরিকা যদি ইরানকে ডিস্ট্রয়ও করে দেয়, bombing, America has got that capability of carrying out such massive bombing, right? হিরোশিমা নাগাসাকির উপর ফেলে সেটা দেখিয়ে, কিন্তু সেটা করে সে যুদ্ধকে এবারে আর পার পাবে না, কারণ সালটা এখন আর 1945 নয়, এটা 2026। সুতরাং এখন দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যুদ্ধটা শীঘ্রই শেষ হবে, কিভাবে শেষ হবে? কারণ বাংকার ব্লাস্টার দিয়ে অলরেডি হামলা চালিয়েছে অনেকদিন পর, আবার দেখা গেছে। তাহলে কি এর পরের একটা নিউক্লিয়ার, আবার কি একটা হিরোশিমা নাগাসাকির মতন পরিস্থিতি তৈরি হবে, নাকি সত্যি সত্যি এবার এই জ্বর থেকে বেরিয়ে আসতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? এটাই এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে খুব সুন্দরভাবে পুরো বিষয়টা বুঝিয়ে বললেন যে ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন, আসলে কিভাবে যুদ্ধটা শেষ করতে চাইছেন। এটা কি তিনি থ্রেট দিচ্ছেন, নাকি যুদ্ধ থেকে সত্যিই বেরিয়ে আসতে চাইছেন? এটাই এখন বিলিয়ন মিলিয়ন ডলার কোয়েশ্চেন, যে তিনি কি চাইছেন। আমাদের নজর থাকবে স্ট্র্যাটেজিগুলোর দিকে, আমরা অবশ্যই নজর রাখবো যে ডোনাল্ড ট্রাম্প এখন কি স্ট্র্যাটেজিতে চলেন, বা ইরানের স্ট্র্যাটেজি কি হয়।